আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি একটা গ্রুপ ট্যুরে, অ্যান্ড সেটা হচ্ছে শ্রীমঙ্গলে। প্রায় অনেক বছর পর আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। সো আশা করছি আমাদের এই ট্যুরটি অনেক মজাদার হবে, আর এই ডিটেইলসই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন, আশা করি অনেক বেশি এনজয় করবেন। আমরা দুপুর 2টার দিকে রওনা দিয়েছিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টার মতো লেগেছিল। রাত 9টার পর আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা হচ্ছে গ্র্যান্ড সেলিম রিসর্ট, একটা 2 স্টার বলা চলে রিসর্টটা। তো রাতের ভিউ হচ্ছে অনেকটা এরকম। সকালবেলা আপনাদেরকে ভিউটা আরও ভালো করে দেখাতে পারবো আই গেস। এই তো এইটা হচ্ছে হোটেলটা। হোটেলের পরিবেশ প্রায় অনেকটাই শান্ত এবং ছিমছাম। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি ওখানে পার্ক করা। এই তো হচ্ছে আমাদের রুম। এখানে আমরা 4 জন থাকবো আজকে, যেহেতু আমরা গ্রুপ ট্যুরে এসেছি। এখানে 3টি বেড ছিল, যেখানে 2টো বেডে আপনারা ডাবল 2 জন করে থাকতে পারবেন, আর একটা সিঙ্গেল বেড। এসি ছিল রুমে, আর এই জায়গায় একটা ছোট্ট ব্যালকনি, ক্যাবিনেট, মিরর, এখানে টিভি রয়েছে। আর এই জায়গায় হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই। মোটামুটি বলা চলে ক্লিন আছে। আর এই তো নেসেসারি জিনিসপত্র সবই দেওয়া, যেহেতু এটা 5 জনের রুম, এই জন্য 5 জনের হিসাবে জিনিসপত্র দেওয়া। এই তো ফ্রেশ হয়ে আমরা নেমে পড়লাম, রিসর্টের কাছে আসলাম। সুইমিং পুল এরিয়াতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এখানে রাতের খাবারের আয়োজন করা হচ্ছে, বারবিকিউ ডিনারের। তো সবাই আমরা একসাথে এই জায়গাটিতে একত্রে জড়ো হলাম। বারবিকিউর প্রিপারেশন চলছে। হোটেল থেকেই আমাদের আগে থেকেই বলা ছিল যে আজকে ডিনারে আমাদের প্যাকেজে থাকছে বারবিকিউ, চিকেন, পরোটা অ্যান্ড সালাদ। এই তো ভালো। আমরা সবাই এখন একসাথে ডিনার করছি, অ্যান্ড এনভায়রনমেন্টটাও খুবই ঠান্ডা ঠান্ডা। সো খুব ভালো লাগছে ওয়েদারটা। এই তো তারা আমাদেরকে এভাবে ডিনার দিচ্ছে বুফে স্টাইলে। তাদের খাবারটা কিন্তু বলতে গেলে ভালোই ছিল। আমার কাছে ওদের বারবিকিউ আইটেম অনেক মজা লেগেছে। আর রাতের বেলা এই এনভায়রনমেন্ট, ঠান্ডার এনভায়রনমেন্টের মধ্যে বারবিকিউ জাস্ট একটা অসাধারণ পরিবেশ ক্রিয়েট হয়েছে। এখন আমাদের পারফরমেন্স করার পালা। যেহেতু আমরা গ্রুপ ট্যুরে এসেছি, আমাদের এখানে একটা র্যাফেল ড্র সেশন ছিল, আর এরপর গান, নাচ অ্যান্ড অভিনয়ের সেশন হলো। এটাই আমরা সবাই একসাথে করছিলাম। র্যাফেল ড্রতে যাদের নাম উঠছিল তারা একে একে পুরস্কার জিতে নিচ্ছিল। আনফর্চুনেটলি আমি এবার র্যাফেল ড্রতে জিততে পারিনি।
মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেল, তাই অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে প্রায় 7টার মতো। চারপাশে অনেক কুয়াশা। এই তো আমাদের হোটেলের বাইরে সকাল সকাল বের হয়ে পড়লাম, একটু হাঁটাহাঁটি করতে লাগলাম আর আমাদের হোটেলের সকালের ভিউ দেখতে লাগলাম। তখন ছিল শীতকাল, এই কারণে অনেক কুয়াশা আর ভালোই ঠান্ডা ছিল, বাট ওয়েদারটা কিন্তু অনেক এনজয় করার মতো ছিল। এই শ্রীমঙ্গলে সকালবেলা যে ওয়েদারটা থাকে, এত ঠান্ডা ওয়েদার, আর ওয়েদারটা খুবই ভালো লাগে, মানে এত এনজয়েবল থাকে, মানে মনটাই ভালো হয়ে যায়। এই তো সুইমিং পুলের কাছে আসলাম, এখনও কেউ ঘুম থেকে উঠেনি। আমি উঠে চলে আসলাম এখানে একটু হাঁটাহাঁটি করতে, আর আপনাদেরকে দেখাবো এই কারণে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, গ্র্যান্ড সেলিম রিসর্ট। রিসেপশন এরিয়াটা বেশ ছোট, আর ওইদিকে বসার স্পেস, এখানে বুকশেলফ, তারপর অ্যাকুয়ারিয়াম, এই তো এগুলো আছে, মানে এই স্পেসটা ছোট আর কি। এরপর রেস্টুরেন্টের দিকে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি এখানে। এই তো রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টটাও বেশ বড় না, মোটামুটি বলা চলে। এখানে কোনো বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল না, একদম প্ল্যাটার আর কি। এটা চা কফির জন্য আলাদা সেকশন ছিল, আর প্ল্যাটার হিসেবে তারা ব্রেকফাস্ট দিবে আর কি। এখানে বুফে ব্রেকফাস্টের অপশনটা ছিল না। এই তো তাদের সকালের নাস্তা, খিচুড়ি, ডিম ভুনা, সালাদ। খাবার আমার কাছে ভালোই লেগেছে, খুব একটা বেশি ভালোও বলবো না, খুব বেশি খারাপ না। আর ডেজার্ট হিসেবে ছিল লাচ্ছা সেমাই, এই যে এটা মিষ্টি ছিল প্রচুর, আর চা তো থাকবেই অবশ্যই। মোটামুটি ছিল খাবারগুলো। তো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে ফেললাম আর আড্ডা দিচ্ছি বসে বসে। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে আসলাম হোটেলের বাইরে। এবার আমাদের 3টি স্পট ঘোরানোর ব্যবস্থা করা হবে, আর কোন কোন স্পট আমরা দেখব এইটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, কারণ শ্রীমঙ্গলের 3টি জনপ্রিয় জায়গায় আমরা আজকে যাব। শামিম ভাই, সে সামথিং, কেমন লাগছে? ভালো লাগছে। ট্যুরটা কেমন লাগছে? থ্যাংক ইউ ফর এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। ওয়েলকাম। ভালো। কেমন লাগছে? আর ইউ এনজয়িং? ইয়া বন্ধ ভালো না। এই যে আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন। বলেন, কিছু বলেন। ওর ভিতরে কোনো ফিলিংস নাই, ওর ভিতরে কোনো ভারত থাকবে না, আমরা বড় হয়ে যাচ্ছি।
মাসিক ভাই কিছু বলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঢাকা থেকে এসে কেমন লাগছে? খাওয়ানোর পর হাঁটাটা শুরু করছেন, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠান্ডা লাগছে আপনার? না, আমার গলা তো বসেই গেছে, বাকি তো বুঝেই গেছে। ওকে ভাই, সে সামথিং। ওকে, সোহাগ ভাইয়ের জন্য আর হচ্ছে কি রেজাল্ট ভাইয়ের জন্য যদি কোনো পাত্রীর সন্ধান থেকে দিতে পারেন আপনারা। জাম করার জন্য প্রস্তুত, সবাইকে জাম করতে হবে এখন। সবাই জাম করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি সামনে থেকে লিড দেন, আমি লিড দিলাম। আমরা আজকে প্রথম যে স্পটটিতে ঘুরতে যাচ্ছি সেটি হচ্ছে দার্জিলিং টিলা শ্রীমঙ্গল। দার্জিলিং টিলা হলো শ্রীমঙ্গলের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি কিন্তু প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের জন্য চমৎকার এক গন্তব্যস্থান। এটি একটি উঁচু টিলা যা থেকে আশেপাশের চা বাগান, পাহাড় এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। জায়গাটি বাংলার দার্জিলিং নামে পরিচিত কারণ এর সৌন্দর্য অনেকটা ভারতের দার্জিলিংয়ের মতো। এটি অনেকটা শান্ত, নিরিবিলি পরিবেশে অবস্থিত, তাই যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ একটি জায়গা। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এই দার্জিলিং টিলা অবস্থিত। স্থানীয় রিক্সা বা সিএনজি দিয়েই সহজে পৌঁছাতে পারবেন আপনারা। শ্রীমঙ্গল এসে থাকলে এই দার্জিলিং টিলা ভিজিট করা মাস্ট। এরপর আমরা নেক্সট যে স্থানটিতে গেলাম সেটি হচ্ছে নূরজাহান টি এস্টেট। এখানে আমরা আর নামিনি কারণ দার্জিলিং টিলাতে হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো আমরা বাইরে থেকেই নূরজাহান চা বাগানটি দেখে আসলাম। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে অবস্থিত একটি মনোরম কৃত্রিম হ্রদ। এটি বর্তমানে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। হ্রদটি প্রায় 50 একর আয়তনের। চারপাশে সবুজ টিলা, চা বাগান এবং বনফুলের সমারোহে এটি এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে। হ্রদের জলে নীলপদ্ম, বেগুনি শাপলা, গোলপাতা ও শালুকের ঝড় দেখা যায়। এছাড়াও বিভিন্ন জলচর পাখি, হাঁস, পানকৌড়ি এগুলোও এখানে আসে।
থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটারের মতো। স্থানীয় যানবাহনে করে সহজেই আপনারা এখানে পৌঁছাতে পারবেন। এখানে হ্রদের চারপাশের সুনিবিড় পরিবেশ পর্যটকদের বেশি মনোমুগ্ধ করে। শীতকালে অতিথি পাখির আগমনে এই স্থান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই শ্রীমঙ্গল আসলে এই মাধবপুর লেক ঘোরাও কিন্তু মাস্ট। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা অবশেষে হোটেলের রেস্টুরেন্টে চলে আসলাম লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ করতে প্রায় 3-4টা বেজে গিয়েছিল। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত, চিকেন, মাছ, সালাদ, এই তো বেসিক আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল। এরপর আমাদের যাওয়ার সময় হয়ে গেল, এখন প্রায় বিকাল 5টা বাজে। আমরা কিছুক্ষণ পর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা গ্রুপ ট্যুরে এসেছি শ্রীমঙ্গল, আমাদের দিনটি প্রায় ভালোই কেটেছে। আমরা 1 রাত 2 দিনের জন্য এসেছিলাম। এই সারাটি দিন আমাদের এত আনন্দের সাথে কেটেছে যে আসলে বলার মতো না। প্রত্যেকটা মোমেন্ট ছিল অনেক এনজয়েবল। আমরা সবাই মিলে গ্রুপ ট্যুরটাতে অনেক বেশি এনজয় করেছি। সো এই হোটেল সম্পর্কে যদি বলতে হয়, এই হোটেল হচ্ছে একটা মোটামুটি টাইপের হোটেল, যেটা আপনারা অনেক কম খরচে এখানে পাবেন। এখানে নাইট স্টে করার জন্য আপনাদের পার পারসন পড়বে হচ্ছে উইথ ব্রেকফাস্ট 2500 থেকে 3000 টাকার মতো। সো আপনারা যদি গ্র্যান্ড সেলিমে আসতে চান তাহলে এটা সিজন ভেদে আপনাদেরকে আবার ডিসকাউন্টও দিবে। সো আমরা যখন এসেছিলাম তখন রেঞ্জ এরকম ছিল। তো এই হোটেলের বাইরে আবার অনেকগুলো দোকান রয়েছে। এখানে দোকানে আবার মণিপুরি জিনিস আপনারা পাবেন অনেক কিছুই। আমরা একটু দেখতে লাগলাম, যদিও কোনো শপিং করিনি। সো ভিউয়ার্স, আমাদের শ্রীমঙ্গল ট্যুরটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।